ধরুন আপনি আপনার ক্রাশকে একটি গোলাপ দিয়ে প্রপোজ করলেন, কিন্তু আপনার ক্রাশ সেই প্রস্তাব ফিরিয়ে দিল, সঙ্গে সেই গোলাপ ফুলটাও। তবে আমি বলছি সেটি খেয়ে নিন। মজা করলাম, কিন্তু আপনি কি জানেন এই গোলাপের আছে কত উপকারিতা? বিশ্বের অনেক দেশে গোলাপ ফুল খাওয়ার প্রচলন রয়েছে। গোলাপের পাপড়ি হোক বা কুড়ি, সবই খাদ্যগুণে ভরপুর। গোলাপের পাপড়িতে 95% পানি আছে, তাই এর ক্যালোরি কাউন্ট অত্যন্ত কম। এছাড়া ভিটামিন সি পাওয়া যায় গোলাপের পাপড়িতে। প্রাচীনকালে চীন দেশে বদহজমের সমস্যায় গোলাপের পাপড়ি খাওয়া হতো। মহিলাদের পিরিয়ডসের সমস্যাতেও গোলাপের পাপড়ি নাকি বেশ উপকারী। আপনি কি ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? ডায়েট কন্ট্রোল করতে কি খাবেন বুঝে উঠতে পারছেন না? গোলাপ ফুলের পাপড়ি খান, এটি কিন্তু ওজন কমাতে বেশ সহায়ক। আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে মার্ক জাকারবার্গ অনেক বেশি ধনী হওয়ার পরেও একটি গ্রে কালারের টি শার্ট পরিধান করে। তিনি কখনো কোনো জাঁকজমকপূর্ণ পোশাক পরে না, কারণ সে খুব সাদাসিধা জীবন অতিবাহিত করতে পছন্দ করে। কিন্তু আপনি কি এই টি শার্টের মূল্য জানেন? সাধারণত তার এই গ্রে কালারের টি শার্টের মূল্য হচ্ছে $3000। তার মানে হচ্ছে প্রায় 2,30,000 টাকার মতো। এই পৃথিবীতে সবচেয়ে বেশিবার যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ওকে। সামনাসামনি কথা বলার সময় নয়, বরং ফোনে কথা বলার সময়, মেসেজ, হোয়াটসঅ্যাপেও সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়ে থাকে এই শব্দটি। গত 2 শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশিবার ব্যবহৃত শব্দ এই ওকে। গত 23 মার্চ ছিল ওকে শব্দটির 177 বছরের জন্মদিন। কোথা থেকে জন্ম হলো এই শব্দের? 1839 সালে 2 সংবাদপত্র বোস্টন মর্নিং পোস্ট এবং প্রভিডেন্স জার্নালের মধ্যে ছিল তুমুল বিরোধিতা। পরে সেই সমস্যা মিটে সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ওকে শব্দটি। বানানটি ছিল OKAY, অর্থাৎ অল কারেক্ট, মানে হচ্ছে সবকিছু ঠিক আছে। এই শব্দই পরবর্তীতে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে জনপ্রিয়তা বাড়লেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি এই ওকে শব্দটি। ধীরে ধীরে এর বানান দাঁড়ায় ওকে। আচ্ছা বা ঠিক আছে বোঝাতেই এখন এই শব্দটি ব্যবহৃত হয়। ইটারনাল ট্যাটুজ। কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ট্যাটু করায় সেই পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে জানতে পারবেন ইটালিতে সবচেয়ে বেশি মানুষ শরীরে ট্যাটু করে থাকে। এই দেশের প্রায় 48% মানুষ শরীরে ট্যাটু করিয়ে থাকে। এছাড়াও সুইডেন, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও এই জিনিসটির ব্যাপক প্রসার রয়েছে। কিন্তু এই দেশের মানুষ কেবলমাত্র কিছু সময়ের জন্য শরীরে ট্যাটু করিয়ে থাকে তা কিন্তু নয়। তারা এমনভাবে ট্যাটু করাতে যায় যাতে করে এটি যেন তাদের মৃত্যু অবধি নষ্ট না হয়। তার মানে হচ্ছে এরা শরীরের প্রায় সকল অংশেই ট্যাটু করিয়ে থাকে। আর এই ব্যক্তি এই ট্যাটুগুলো বিভিন্ন উপায়ে প্রসেসিং করে মানুষের শরীরে চিরস্থায়ীভাবে স্থাপন করে। এমনকি ট্যাটু করা মানুষটি যখন মারা যায় তখন তার শরীরের সেই অংশের ট্যাটুটুকু চামড়া সহ কেটে সংরক্ষণ করে তার পরিবার। ভাবতে পারছেন? আমার জানা নেই আসলে এগুলো করে তারা কি প্রশান্তি পায়। তিনি হচ্ছেন সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদ। তিনি যে কতটা পাগলাটে ধনী সেটা আপনারা হয়তো অনেকবারই শুনেছেন। সে একটি মার্সিডিজ বেঞ্জের গাড়ি ক্রয় করে। আপনি হয়তো ভাবতে পারেন এটি আবার কি এমন বড় ব্যাপার, কিন্তু আপনি তখন অবাক হবেন যখন জানতে পারবেন এটি 3 লক্ষ হীরার টুকরা দিয়ে বানানো আশ্চর্যজনক একটি গাড়ি। এই অসাধারণ গাড়িটি বানানোর পরিকল্পনা 2007 সালে মার্সিডিজ কোম্পানি করেছিল। তখন তারা একটি হীরের মার্সিডিজ গাড়ি বানায়। এই অরিজিনাল ডায়মন্ডের গাড়িকে দুবাইয়ের একটি অটো শোতে প্রদর্শন করা হয়েছিল। এই গাড়িটিকে তখন প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল কিনে নেয়। এছাড়াও সে 50টি চমৎকার গাড়ির মালিক। গাড়িটি কয়েকটি অসাধারণ গাড়ির মধ্যে একটি হবে। এই গাড়ির এক্সস্ট পাইপও হীরা দিয়ে বানানো। এই গাড়িটির 2টি ভার্সন রয়েছে, একটি হচ্ছে হোয়াইট কালার আর একটি গোল্ড। হীরা দিয়ে মোড়াতে এই গাড়িকে 13 জন এক্সপার্টকে 2 সপ্তাহ যাবৎ কঠোর পরিশ্রম করতে হয়েছিল। ওয়েডিং ইন দ্য স্কাই। সকলেই চায় তার বিয়েটা যেন খুব ইউনিক করে করা হয় এবং এটিকে স্মরণীয় করে রাখার জন্য মানুষ কত কি না করে। তাদের মধ্যে কিছু মানুষ এমন কাণ্ড ঘটিয়ে বসে যার রেকর্ড গড়ে ফেলে। এখন আমি আপনাদের বিয়ের এমন একটি পদ্ধতি দেখাবো যা দেখে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য হবে। ক্যালিফোর্নিয়ার এই কাপল বিয়ে করার জন্য বেছে নেয় 120 মিটার উঁচু পাহাড়ের চূড়া, তাও আবার জাল দিয়ে ঝুলিয়ে রাখা একটি স্থানে। আর এখানে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছিল না। যদি কোনো একটি দড়ি ছিঁড়ে যেত তাহলে তাদের একসাথে চলার যে পথের সূচনা করতে যাচ্ছিল তা হওয়ার আগেই ইতি হয়ে যেত। দেখুন মেয়ের বাবার অবস্থা কি হয়েছে এখানে। কিন্তু সৌভাগ্যবশত সকল প্রতিকূলতা
উপেক্ষা করে তারা এখানেই নিজেদের বিয়ে সম্পন্ন করে। মানুষের ইচ্ছের তারিফ না করে পারাই যায় না। আপনারা কি কখনো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বাইক দেখেছেন? যদি না দেখে থাকেন তবে চলুন আমরা আপনাকে দেখাচ্ছি। বিল ওয়ার্নার নামের এই ব্যক্তি সুজুকি হায়াবুসার ইঞ্জিনকে আপডেট করে বানিয়ে ফেলেন পৃথিবীর সবথেকে দ্রুতগতি সম্পন্ন বাইক। আপনারা কি জানেন তিনি এই রেকর্ড তৈরি করবার সময় 500 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বাইক চালিয়ে যান? এত গতি থাকার কারণে সরকার এটিকে ব্যান করে দেয়, যার দরুন এটির প্রোডাকশনও বন্ধ করে দিতে হয়। চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির ডায়েরি। লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তিগত ডায়েরি পড়ার জন্য প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিলেন এক ব্যক্তি। এত বেশি টাকার পরিমাণ শুনে হয়তো আপনি অনেক বড় একটা নিঃশ্বাস ফেলবেন, কিন্তু বিল গেটসের মতো একজন মানুষের কাছে এই টাকাটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির সমান। এত বড় বড় লোকেদের আজব জিনিস সম্পর্কে জানাচ্ছি, সেখানে বিল গেটসকে নিয়ে কথা বলবো না তা কি করে হয় বলুন? কোডেক্স লেকচার নামে পরিচিত লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তিগত ডায়েরি পড়ার জন্য বিল গেটস খরচ করেছিলেন 40 মিলিয়ন মার্কিন ডলার। ডায়েরিতে লিওনার্দো দা ভিঞ্চির অসমাপ্ত কিছু তথ্য ছিল, পানি সম্পর্কিত, চন্দ্র, সূর্য এবং পৃথিবীর সম্পর্কেও। এত টাকা খরচ করে বিল গেটস যে খুব সহজে এটা পড়তে পেরেছিলেন তা কিন্তু নয়। তাকে বিমানবন্দরের চেয়ে অনেক বেশি কঠিন নিরাপত্তা পার করে এটি পড়তে হয়েছে। হয়তো বিল গেটসের কাছে এই টাকাটা খুব অল্প, কিন্তু এই টাকা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কতটা বড় অঙ্ক তার বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র একটি ডায়েরি পড়ার জন্য এত টাকা খরচ করা সম্পর্কে বিল গেটস ব্যতীত কেউ হয়তো কখনো ভাবতেও পারবে না। কিং অফ পয়জনস এই নামেই পরিচিত এই ভয়ঙ্কর কেমিক্যালটি পটাশিয়াম সায়ানাইড গ্রহণের কয়েক মিনিটের মধ্যে সেই মানুষটির মৃত্যু ঘটে। কিন্তু এই বিষের স্বাদ কেমন, এটি কি কখনো আপনার মাথায় এসেছে? বিষের স্বাদ সাধারণত টক হয় আর হালকা তেতো হয়, তবে এই অ্যাসিডের স্বাদ হয় টক, কিন্তু এতে ক্ষারের স্বাদ সাবানের মতো কষা। এটি খাওয়ার সঙ্গে সঙ্গেই মনে হবে জিভ যেন জ্বলে গেল। এমনই একজন ব্যক্তি ভারতে বসবাস করে। তার শখ সম্পর্কে জানার পর আপনার মাথা ঘুরে যাবে। এই ব্যক্তির ছোটবেলা থেকে স্বর্ণের প্রতি প্রচুর আসক্তি ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তার কাছে টাকা পয়সার কোনো কমতি ছিল না। তার ব্যাপারে তখনই সবাই জানতে শুরু করে যখন সে নিজের জন্য 1.5 কোটি টাকা দিয়ে স্বর্ণের শার্ট তৈরি করে নেয়। এই শার্টের ওজন ছিল 3.5 কেজি। শার্ট ছাড়াও সে নিজের পুরো শরীর স্বর্ণ দিয়ে সাজিয়ে রাখে। তার এমন অদ্ভুত শখের কারণে এই ব্যক্তির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিখে রাখা হয়েছে। কিন্তু কখনো কখনো এই পাগলামি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন আগে এই ব্যক্তির রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। তার ভাতিজা তাকে নিজের ছেলের সামনে হত্যা করে ফেলে। এজন্যই টাকা ও সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না, তা না হলে এমনই খারাপ পরিস্থিতির শিকার হতে হবে। ধূমপান এমন একটি জিনিস যেটি খুবই বড় একটি সমস্যা। এটি থেকে মুক্তি পাওয়ার জন্য নিউজিল্যান্ড খুবই চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। যেই বাচ্চারা 2014 সালে জন্মগ্রহণ করেছে তাদের ধূমপান করা একদমই নিষিদ্ধ। এমনভাবে চলতে থাকলে 2025 সালের মধ্যে নিউজিল্যান্ডে ধূমপানের পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে। আপনি জানেন কি হুন্ডাই কোম্পানির কাছে এমন একজন এমপ্লয়ি আছে যার নাম হচ্ছে ডাকসন প্রাইম, যেটি হচ্ছে একটি কুকুর। সে হুন্ডাই কোম্পানির একজন সেলসম্যান। এটি একটি রাস্তার কুকুর যার সন্ধান শোরুমের ম্যানেজার রাস্তার মধ্যে পেয়েছিল। তখন এর অবস্থা খুবই খারাপ ছিল। তারপর তাকে মায়া করে এটিকে লাইফ টাইম হুন্ডার এমপ্লয়ি হিসেবে নিযুক্ত করা হয় এবং এখানে তাকে খাবার সহ সবকিছুই দেওয়া হয়। এই শোরুমের ম্যানেজার বলেছে কুকুরটি তাদের জন্য নাকি গুড লাক, কারণ সে আসার পর থেকে তাদের সেলস অনেক বেশি বেড়ে গিয়েছে। আর গুড লাক বয়ে আনাই হচ্ছে এই কুকুরটির কাজ, যার জন্য একে বেতনও দেওয়া হয় আর এর ভরণ পোষণও করা হয়। কি অদ্ভুত, তাই না? 2014 সালে ইটালিতে বসবাস করা এক নার্স নিজে ইচ্ছাকৃতভাবে 38 জনকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছিল। তারপর যখন তাকে গ্রেফতার করে জানতে চাওয়া হলো কেন সে এমনটা করেছে, তখন উত্তরে সে বলে এই রোগীরা তাকে খুব বিরক্তি করেছিল এবং তাদেরকে তার পছন্দ হয়নি, এই জন্য সে এমনটা করেছে। শুধুমাত্র বিরক্তির কারণে 38 জন মানুষের খুন করা কতটা ভয়াবহ ভাবতে পারছেন? যখন মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হয় তখন সে একটি বিয়ের কার্ড প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে বানিয়েছিল। ভাবতে পারছেন একটি বিয়ের কার্ডের দাম 1.5 লক্ষ টাকা। এ থেকে আপনি বুঝতেই পারছেন সে টোটাল বিয়েতে কত টাকা খরচ করেছে।
যেখানে আমাদের দেশে বিয়েতে অতিথির ধাক্কাধাক্কিতে ভেজালে পড়ে যাই আমরা, সেখানে এমনও দেশ আছে যেখানে কিনা অনুষ্ঠানে অতিথি কম পড়ে যায়। বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য অতিথিদের ভাড়া করা হয়। এমন চাকরিও আছে দুনিয়ায়। জাপানে এই কাজের প্রচলন রয়েছে। বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা বাড়াতে ভাড়া করা হয় অন্যান্যদের। টাকার পরিবর্তে তারা বিয়ে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আসেন। শুধু কি তাই, তারা সঙ্গে পান নগদ অর্থ। আপনি কি জানেন চুমু নিয়েও পড়াশোনা করা হয়? চুম্বন নিয়ে উচ্চশিক্ষা বা বিস্তারিত পড়াশোনাকে ফিলেমেটোলজি বলা হয়। গবেষণায় দেখা গেছে সকালে কর্মস্থলে যাওয়ার আগে যারা স্ত্রীকে চুম্বন করেন তাদের আয়ু অনেক বৃদ্ধি পায়। শুধু মানুষ কিন্তু নয়, চুমুর প্রচলন আছে পশু পাখির মধ্যেও। তারাও আবেগ প্রকাশের জন্য বেছে নেয় চুম্বন। শিম্পাঞ্জিদের মধ্যে দেখা যায় মারামারির পর তারা একে অপরকে চুমু খায়। এভাবে তারা লড়াইয়ের বড়াই করে। হাতিদের প্রায় দেখা যায় সুর ঘনিষ্ঠ করতে। সুর দিয়ে টেনে পরস্পরের মুখ কাছে আনার চেষ্টা করে তারা। টয়লেট কোন দরকারে আসে তা তো আপনারা সবাই জানেন। যখন কারো কাছে পাহাড় সম টাকা থাকে তখন তার মাথায় অদ্ভুত বুদ্ধি তো অবশ্যই আসবে। এমনই একজন ব্যক্তি উইলিয়াম। তিনি একজন জনপ্রিয় র্যাপার। তিনি যেহেতু জনপ্রিয় তাই তার কাছে টাকা পয়সা বেশি থাকবে, সেটাই তো স্বাভাবিক। এত বেশি টাকা তার কাছে আছে যে সে বুঝতেই পারছিল না যে এত টাকা কিসের মধ্যে খরচ করবে। তখন মাথায় তার এমন একটি ইউনিক চিন্তা আসে যা হয়তো কারো মাথায় কখনোই আসবে না। সে নিজের ব্যবহৃত টয়লেটকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেয়, তাও আবার পিওর 22 ক্যারেট স্বর্ণে। আমার জানা নেই এই টয়লেটে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে কি মজা পায়। আপনাদের কাছে প্রশ্ন রইল, কোনো উত্তর মনে আসলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের আমি এখন জানাবো সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদের একটি অদ্ভুত শখ সম্পর্কে। সে সম্প্রতি $300 মিলিয়ন খরচ করে একটি এয়ারবাস বিমান ক্রয় করেছে। আপনাদের বলে দেই, এটি এত বড় একটি বিমান যার মধ্যে একবারে 800 যাত্রী যাতায়াত করতে সক্ষম। কিন্তু একজন প্রিন্স এত লোকের সাথে কেন ভ্রমণ করবে? এই জন্য সে বিমানের সকল সিট সরিয়ে ফেলে আর সেখানে $150 মিলিয়ন আরো বেশি খরচ করে, যাতে করে বিমানের পুরো ইন্টেরিয়র ডিজাইনকে একটি মহল বানিয়ে ফেলা যায়। এখানে বিলাসবহুল রুম রয়েছে, বাথরুম, ডাইনিং টেবিল ও অতিথিদের থাকার জন্য রয়েছে খুবই আকর্ষণীয় ব্যবস্থা। আমরা যখন টয়লেট পেপার কিনি তখন সেটি আর কত টাকার হয়? সর্বোচ্চ 50 টাকা। কিন্তু আপনি কি কখনো দেখেছেন টয়লেট পেপার কোনো টাকা দিয়ে তৈরি, বিশেষ করে ডলার দিয়ে তৈরি? দেখেননি তো? তাহলে দেখে নিন ধনী ব্যক্তির কার্যকলাপ যে কি পরিমাণ অদ্ভুত তার একটি উদাহরণ এটি। ডলারের নোট দিয়ে তৈরি করেছে টয়লেট পেপার। তারা কেবলমাত্র স্বর্ণের টয়লেট বানানোতেই সীমাবদ্ধ থাকেনি, স্বর্ণ দিয়ে তারা টয়লেট পেপারও বানিয়ে ফেলেছে। এটি বিশুদ্ধ 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি আর এটিকে বানাতে খরচ করতে হয়েছে $1.3 মিলিয়ন। মানুষ পারেও বটে। একবার চিন্তা করুন তো, টয়লেট করার পর এটিকে ব্যবহার করবে কি করে? একটু অদ্ভুত লাগবে না বুঝি? আমি ফাল্গুনী। আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।